আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো এই গরমের মধ্যে খুবই মজাদার একটা ম্যাঙ্গো আইসক্রিম। খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে মাত্র 2টা উপকরণ দিয়ে আপনি এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন আমি 1 লিটার আইসক্রিম তৈরি করেছি। এই আইসক্রিমটা যদি আমরা বাইরে কিনতে চাই মিনিমাম 500 থেকে 600 টাকা দাম নেবে, অথচ এর অর্ধেক দাম দিয়েও আমি এই আইসক্রিমটা আমার তৈরি করতে খরচ লেগেছে। মানে এই এত অল্প উপকরণ লাগে, এত অল্প সময় লাগে তৈরি করতে। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারেন। আর এটা খেতে যে কতটা মজা, একবার তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না এটা যে এতটাই মজা। দেখুন কতটা সুন্দর, কতটা মানে পারফেক্টভাবে হয়েছে, কেউ বিশ্বাস করবে না যে এটা বাসায় তৈরি করা আইসক্রিম। চলুন আমরা আইসক্রিমটা কীভাবে তৈরি করেছি রেসিপিটা শুরু করে দিই। এখানে দেখুন আমরা আইসক্রিম তৈরি করতে মাত্র 3টা উপকরণ নিয়েছি। এখানে আমি আম নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, আপনারা কিন্তু সেই আম দিয়ে তৈরি করতে পারেন। আমার যেহেতু ফ্রোজিং করা আম ছিল, আমি সেই আম একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর চিনি গুঁড়া করে নিয়েছি আমি হাফ কাপের পরিমাণ। চিনিটা আসলে আপনারা বুঝে দিবেন কে কতটুকু খাবেন। আর সাধারণত ক্রিমের মধ্যে চিনি মিষ্টি থাকে এই ক্রিমটা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ হুইট ক্রিম নিয়েছি। ক্রিমটা দিয়ে ক্রিমটা যখন খুব ঠান্ডা থাকবে, ঠিক যখন আপনি বিট করবেন তার আধা ঘন্টা আগে বের করে আপনি একটা ছিদ্র করে এটা 1 কাপ পরিমাণ নিয়ে নেবেন। আমি 1 কাপ পরিমাণ দিয়ে আমি 1 লিটার আইসক্রিম তৈরি করবো। এখানে এখন আমি হুইট ক্রিমটা দিয়ে এখন বিট করা শুরু করে দিব। যখন বিট করতে করতে যখন একটু আপনার ক্রিম স্ট্রাকচার চলে আসবে, তখন আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিব। চিনিটা যত বিট করতে থাকবে তত এটা ফোমিংটা বাড়তে থাকবে। এটা কিন্তু খুব টাইট ফোমিং করতে হবে না, যেহেতু আমরা এটা আইসক্রিমের জন্য তৈরি করতেছি। এটা কিছুক্ষণ বিট করলেই কিন্তু এটা ফোমিংটা তৈরি হয়ে যায়। আর যদি আপনার বেশি ঠান্ডা অবস্থায় এখন এই ক্রিমটা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এই যে দেখুন আমার আমি চিনিটা দিয়ে সব কিছু আমি 2-3 বার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যখন দেখবেন যে এই মুহূর্তে যে আপনার মেশিনটার সাথে লেগে আছে, পড়ে যাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, তখন বুঝবেন আমাদের ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি 1 চা চামচ ক্রিম উঠে রেখেছি ডেকোরেশনের জন্য লাস্টে। আর এখানে আমের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। আমের পিউরি আমি 1 চামচের মতো উঠে রাখছি লাস্টে একটু ডেকোরেশন করার জন্য। এখন আমি খুব ভালোভাবে ক্রিমের সাথে আমটা মিশাই দিব। এই জন্য এক্সট্রাভাবে কোনো আপনার ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করা লাগবে না। আমটা মিক্স করলে এটা পুরো আমের ফ্লেভারটা চলে আসে। এটা যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, এটা দেখুন খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। তাহলে যেহেতু আইসক্রিম অত বেশি ঘন করতে হবে না। যখন দেখেন একটা আপনারা দেখে আসলে বুঝতে পারবেন যে এটা মিশার পর এটা যতটা ভালোভাবে যখন ক্রিমের সাথে ম্যাঙ্গোটা মিশে যাবে, ম্যাঙ্গো পিউরি, তখন বুঝতে হবে যে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন একটা বক্সের মধ্যে আমি 1 লিটার বক্স নিয়েছি, এটার মধ্যে আমি সেট করে দিচ্ছি আইসক্রিমটা। আর এটা দেখেন এই আইসক্রিমটা তৈরি করতে কিন্তু আমাদের চুলার কাছে যা লাগতেছে না, জাস্ট যেহেতু জায়গায় বসে এটা আমরা তৈরি করে ফেলতেছি। এটা আমি ট্যাপ করে নিচ্ছি যাতে উপরে সমান হয়ে যায়। এখন উপরে আমি যে সাদা ক্রিমটা রেখে দিয়েছিলাম, সেই ক্রিমটা আমি অল্প অল্প করে একটু চারপাশে একটু ছিটিয়ে দিব, মানে সুন্দর একটা উপরে একটা সুন্দর একটা কালারিং বা ডেকোরেশন করার জন্য। এখন আমের যে পিউরিটা রেখেছিলাম, সেই আমের পিউরিটা দেখেন আমি দিয়ে দিচ্ছি। দেখেন ঘরেই বসে কিন্তু আমরা বাচ্চাদের খুব সহজেই এই আইসক্রিমগুলো তৈরি করে দিই। আর যেহেতু এখন প্রচুর গরম, এই গরমে কিন্তু আইসক্রিমটা খেতে আসলে খুব মজা লাগে। আপনারা চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো এরপরে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমি একটা টুথপিক দিয়ে এটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা কোনো মেজর জিনিস একটু আঁকা বাঁকা করলে কিন্তু এটা হয়ে যায়। উপরে এটা যেরকম খুশি সেরকম একটু দাগাদাগি করবেন, তাহলে উপরে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এটা দেখেন আপনারা ওভারনাইট চেষ্টা করবেন ফ্রিজে রাখা, কিন্তু 8 ঘন্টা মনে হয় ফ্রিজে রাখছি। আমার মেয়েরা বের করে ফেলছে, তারা এখনই আইসক্রিম খাবে। এখন দেখেন আমি আপনাদেরকে বাটিতে উঠে রেখেছি। এটা কিন্তু অনেকটাই জমে গেছে ফ্রিজে, যদি আরও কিছুক্ষণ রাখেন এটা আরও সেট হয়ে যাবে। তারপরে এটা কিন্তু খুব মানে এতটা মজা হয়েছে যে আমি নিজেও বুঝতে পারি না যেটা আসলে এতটা মজা হবে। আপনাদের যদি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদেরকে আমি নতুন নতুন করে একটা রেসিপি দিতে পারি।